গাইস, আমি তোমাদেরকে কিছু কথা আমি বলতে চাই, যেটা আমার পার্সোনাল নিয়ে কিছু তোমাদেরকে আমি বলতে চাই। ভাই, একটা যদি মুখে চড় মারতো না, একটা যদি চড় মারতো তাও আমি সহ্য করে নিতাম। একটা কেন, 10টা মারলেও সহ্য করে নিতাম। যদি এরকম মানে মিষ্টি ভাষায় উল্টোপাল্টা বলে, ঠিক সেই রকম মানে মিষ্টি ভাষায় আমাকে, তার থেকে ভালো আমাকে মারলে আমি খুব খুশি হতাম যে আমি অন্যায় করেছি, আমাকে তুমি মারো। ঠিক আছে? তা কি বলবো আর, কিছু বলার নেই। ঠিক আছে? এবার আমি ওই জায়গাটায় আর কাজটা নষ্ট হয়ে গেল। ওখানে আমি আর কাজে যাব না। ভাই, মেয়েটা আমার মানে আমাকে প্রচুর ভালোবাসে। মানে প্রচুর বলতে কি, মানে এমনকি ও এখন পরীক্ষা চলছে। তাও তবুও আমাকে আজকে রে আমি একটু এডিটিং এর কাজ করছিলাম। ১০ বার ফোন করেছে আমাকে, ১০ বার। ফোন ঢুকেনি আমার ফোনে, মেসেজটা এসছে। ১০ বার ফোন করেছে। কিন্তু আমি ভাবছি যে কি ভাবছে, কি ভাবলো না ভাবলো, ঠিক আছে? ওরকম উল্টোপাল্টা কিছু ভাববে না আশা করি। মেয়েটা আমাকে যথেষ্ট ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি। ঠিক আছে? কিন্তু দাদাটা মনে করেছে এখনকার যেসব প্রেম, মানে কিরকম প্রেম? যে ২ দিন পরে ছেড়ে দাও, মানে এখনকার যেরকম প্রেম। কিন্তু আমি ঐরকম কিছু করব না ভাই। ভালো লেগেছে মানে বিয়ে করব ভাই। ১ম কথা। ভালো লেগেছে আমার। মানে দেখো ভাই, দেখতে ভালো হলে যে মেয়েটার সাথে প্রেম করবো ওরকম কিছু না। সত্যিই মেয়েটার মন খুবই সুন্দর। আমি ভিডিওতে তোমাদেরকে একদিন দেখাবো, কথা বলাবো। ঠিক আছে? মেয়েটা খুবই সুন্দর। ঠিক আছে? ব্যবহারটা সুন্দর ব্যবহার। ঠিক আছে? ঐজন্য আমি প্রেমে পড়ে গেছি। আরো বেশি প্রেমে পড়ে গেছি। তা আমার যে ভিডিও ধরে আছে মানে ক্যামেরাম্যান, এই আমার ভাই রাজা না, একবার গিয়েছিল ওনার বাড়িতে, সবই জানে। মেয়ের বাড়ির সবাই রাজাকেও চেনে, মেয়ের মা, মেয়ে। ঠিক আছে? তা যাই হোক, রাজাকে আমি আর কিছু বলছি না, ওর নিয়ে আর কিছু বলছি না।